রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি গতকাল মাধবপুরে সনাতন ধর্ম অবলম্বীরা মিছিল করেছে। তারা কাদের মিছিল করেছে? তাদের ধর্মের ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনের একজন গুরুকে গ্রেফতার করেছে। তো তার বিরুদ্ধে তারা মিছিল করেছে। আমরা জানি এই বাংলার জমিনে আওয়ামী নামক সন্ত্রাসীরা যখন সিলেটের জমিনে হিন্দু নামক ব্যক্তিদেরকে পাড়ায় ফেলে মোড়াইতে মোড়াইতে খুন করে ফেলেছিল, তখন তো তারা আওয়ামী নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আন্দোলন করে নাই। ঢাকার জমিনে এমন হয়েছে, বহু শিবির শিবির বলে যখন মারধর করে তখন সে বলতেছিল আমি শিবির না, আমি হিন্দু। তারপরেও তাকে পারতে পারতে মেরে ফেলেছিল, তখনও তো তারা কোনো আন্দোলন করে নাই। আজকে তারা আন্দোলন করেছে, তার মানে বোঝা গেল তারাও আওয়ামী নামক সন্ত্রাসীদের এজেন্ট। এই হিন্দু নামক তারা যদি বলে আমরা সনাতন্ত্রী ধর্ম অবলম্বী, আমরা ইসকন না, তবুও বুঝে নিতে হবে অন্তত তারা আওয়ামী নামক সন্ত্রাসী। এই আওয়ামী নামক সন্ত্রাসী বিগত 15 বছরে বাংলাদেশকে ধ্বংস করে গেছে। আর আজকে যদি মাধবপুরের জমিনে থেকে তারা এই আওয়ামী নামক সন্ত্রাসীদের হয়ে কাজ করে নতুন করে আবার বাংলাদেশকে ধ্বংস করতে কোন পথ অবলম্বন করে, তাদেরকে মাধবপুরের জমিন অন্তত জায়গা দেওয়া হবে না। একটা কথা বলে দিতে চাই, উলামায়ে কেরাম অনেক আগে থেকে বলতেছেন এই ইসকন নামক সংগঠনের লেজ বাংলাদেশে, মাথা হচ্ছে দিল্লিতে। সেজন্য দিল্লির কাজ এই বাংলার জমিনে হবে, হতে দেওয়া হবে না। সর্বোপরি আমার শেষ কথা, সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশের সরকার উপদেষ্টা প্রধানকে বলবো অতি বিলম্বে এর কঠিনতম বিচার করুন এবং এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে বিলুপ্ত করুন, নয়তো মুসলমান জাতি জানে কিভাবে ইসকন নামক সংগঠনকে বিলুপ্ত করতে হয়। যদি আপনারা পারেন 5 মিনিট সময় লাগবে না, ইনশাআল্লাহ। আপনারা দায়িত্ব পেয়েছেন মুসলমানদের সর্বোচ্চ ভূমিকার বিনিময়ে। এই জমিনে ইসকন নামক সন্ত্রাসীদের সংগঠন হবে, আমার মুসলিম ভাইকে এবং একজন আইনজীবীকে খুন করে তারা এই সংগঠন চালাবে, হতে পারে না। অন্তত আমি সাইফুল 1 মিনিটের মধ্যে হলেও শহীদ হয়ে যাব, এর বিনিময়ে ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত থাকি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।